বাংলার প্রতীকের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলকে। পুরো কলকাতা এখন আলো রোশনাইতে ভরে গেছে, কোথাও বা ঐতিহ্যের ছোঁয়া, কোথাও আবার আধুনিকতার ঝলক। শ্রীভূমি থেকে চেতলা, প্রত্যেকটি প্যান্ডেলই এক একটি নতুন গল্প বলে। আজ আমরা আপনাদের উপহার দেব উত্তর কলকাতার সেরা 25টি উল্লেখযোগ্য পুজো মণ্ডপ। তার সাথে জানাবো কিভাবে যাবেন, আর মাতৃ প্রতিমা সহ প্রতিটি থিমের যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। দেবী দুর্গার আগমনের সুরের সঙ্গে মিলিয়ে চলুন দেখে নেই এই পুজো মণ্ডপগুলি। যেহেতু আমরা চিনার পার্কে থাকি, তাই আমরা শুরু করেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাব থেকে, যারা তাদের থিমের মাধ্যমে পুরো কলকাতা কাঁপিয়ে দিয়েছে এই বছর। আপনারা আপনার কাছের প্যান্ডেল থেকে শুরু করে রুটটা সাজিয়ে নেবেন। আমি ডেসক্রিপশানে সমস্ত তথ্য দিয়ে রাখলাম। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের থিম মুখোমুখি, যেখানে প্রস্তাবনা শুধু মণ্ডপ ও ভাস্কর্য নয়, দর্শকদের সঙ্গে যোগাযোগ, প্রতিফলন এবং সংলাপই মূল উদ্দেশ্য। সহশিল্পী হিসেবে শোভিন ভট্টাচার্যা এবং মূর্তিশিল্পী হিসেবে শম্পা ভট্টাচার্যা এবছর কাজ করেছেন। মণ্ডপের দর্শক ও শিল্পের মধ্যে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না, থিমই নির্দেশ দিচ্ছে সেই ধরনের অন্তরঙ্গতা। এরপর চলে আসুন দমদমে। দমদমে আমরা মোট 3টে পুজো দেখব। প্রথমে দেখব দমদম তরুণ সংঘ, আর তারপর দেখব দমদম ভারত চক্র, আর সব শেষে দেখব দমদম তরুণ দল। চলুন প্রথমেই দেখে নিই দমদম পার্ক তরুণ সংঘ। এই বছর দমদম পার্ক তরুণ সঙ্গে দুর্গাপুজোর থিম হচ্ছে সত্যান্বেষী, অর্থাৎ যেখানে ব্যোমকেশ বক্সী রূপক ও রহস্যবোধক। শিল্পী অনির্বাণ দাস মণ্ডপ ও থিম ডিজাইন করেছেন।
2025 সালে এই পুজো তাদের 40তম বর্ষ পালন করছে। আমি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশের বন্ধু কাম সহকারী। আর আমার গল্পের প্রধান চরিত্র ব্যোমকেশ বক্সী, যে নিজেকে সত্যান্বেষী বা সত্যের সন্ধানকারী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসতেন। আচ্ছা, আপনাদের ওই কোকেন কেস কাণ্ডটা মনে পড়ে, তাই তো? কোকেন কেস কাণ্ডে পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে ব্যোমকেশ অতুল চন্দ্র মিত্র ছদ্মবেশে এই মেশ বাড়িতে এসে ওঠে, আর ঘটনাচক্রে আমারই রুমমেট হয়ে এই কেসের সমাধান করে। তারপর ব্যোমকেশের সাথে আমি হ্যারিসন রোডে এই বাড়িতে এসে উঠি। তখন কি আর জানতাম এই একই ছাদের নিচে কেটে যাবে আমাদের বন্ধুটা। আসুন, তার পরের কেস সীমন্ত হীরা। আপনাদের মনে পড়ে তবে মূর্তির মধ্যে যে হীরা লুকিয়ে থাকতে পারে তা আমার বন্ধু ব্যোমকেশ ছাড়া আর কি ভাবতে পারে বলুন। আসুন। হ্যাঁ, আসুন। যে ভয়ঙ্কর বাতাসের রস দিয়ে নাকি এই লোকটি নেশা করত। আর বিষ করে রাখতে তো জানে কালির যে দোয়ার, সেই কালির ভেতর বলো না বলতো। জানেন, ব্যোমকেশের সাথে বহুদিন থাকতে থাকতে আমিও ভেবেছিলাম বোধ করি এবার আমিও কেস সমাধান করতে পারি। কিন্তু ওই যে আমার বন্ধুটি কেসের বিবৃতি শুনে পরে বেশেই কেসের সমাধান করে দিল। মাকড়সার রস। এই যে দেখছেন সত্যবতী, ঠিক যেমন মুখ ধরে এখানে এসে পৌঁছলো, আমার বন্ধুর জীবনেও কিন্তু ঠিক সঠিক সময় এসে পৌঁছেছিল। এই সেই গল্প অর্থম অনর্থম, সুকুমারের বোন আর আমার বর্তমান। সে সময় খবরের কাগজে ব্যোমকেশ প্রায়ই একটা ছোট বিজ্ঞাপন দেন। দেখো, এই সেই বিজ্ঞাপন, পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যে 5:30টার সময় হোয়াইট ওয়েলেদারের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। সে সময় কলকাতায় এক অদ্ভুত রহস্য সমস্ত বিজ্ঞাপনে আর চায়ের দোকানের আড্ডায় মানুষের মুখে মুখে ঘুরছিল। গ্রামাফোন রহস্য। দেখুন তো, চিনতে পারছেন? ইনি হলেন আশুবাবু। আশুবাবু প্রতিদিনের মতোই সন্ধেবেলা নিজের কাজ সেরে বাড়ির পথে শহরের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ করে বুকের মধ্যে ভীষণ জোরে আঘাত লাগে। বুকের চামড়ার ওপর উনি মাছের কাটার মতন একটা ব্যথা অনুভব করেন। বুকের মধ্যে ভরি থাকার কারণে তিনি সেদিন কোনোভাবে প্রাণে বেঁচে গেছিলেন। পরেরটা দেখাও। এই আমাদের আশুবাবু, তিনি কিন্তু গান বাজনা ভীষণ পছন্দ করতেন। আসলে গান বাজনা নয়, তিনি প্রায়শই যেতেন তেনার এই সুন্দরী বন্ধুর কাছে, আর তেনার এই সুন্দরী বন্ধুর সাথে তারই উকিল গোপনে দেখা করতে যেতেন।
দেখাও, পরের পাতাটা দেখাও। দেখুন তো, চিনতে পারছেন কিছু? এই আমি ল্যাম্পপোস্টের নিচে ছদ্মবেশে দাঁড়িয়ে আছি। তবে আমার বন্ধুটিও কিন্তু দূর থেকে আমাকে লক্ষ্য করেছিল। দেখাও। ওই দেখুন, ওই দূর থেকে আমার বন্ধুটিও আমার উপর নজর রাখছে। পরের বার এই আমার বন্ধুটি ভীষণ ঘরকুনে ছিল। এই দেখুন, ব্যোমকেশ ভাবছে। কি ভাবছে বলুন তো? ওদিকে আশু বাবু তারই বান্ধবীর পথের কাটা। আবার গ্রামোফোন রহস্যের যে নরমের যোগ্য হচ্ছিল তার হোতা কিন্তু একজনই। ব্যোমকেশ তাই ভাবছে। কেন একজন? কারণ এই অব্যর্থ লক্ষ্যভেদ 5 জনের দ্বারা একেবারে সম্ভব নয়। সেই প্রফুল্ল রায়, হ্যাঁ, খুনের রহস্য সমাধান করার জন্য ব্যোমকেশ আমায় ছদ্মবেশ দেয়। তবে পেছনে পেছনে ছায়ার মতো আমার বন্ধুটিও কিন্তু দাঁড়িয়েছে। আর ঠিক সেই সময় তবে প্রফুল্ল রায়ের আসল নাম কেউই কখনো জানতে পারে। আমার গল্পে প্রফুল্ল রায় নামেই থাকুক। মানিক বাবু ব্যোমকেশকে নিয়ে একটা সিনেমা বানালেন, আর সেই সিনেমায় অভিনয় করলেন স্বয়ং উত্তম কুমার। ভাবা যায়? একদম। মনে পড়ে আপনাদের? হ্যাঁ, একটু পরে তো আমি সবকিছু শুনেছিলাম। একদম তাই। ভাবুন তো, ছাদের ওপর জলের ট্যাঙ্কের নিচে লোহার পাতে মোড়া সোনার কিছু ভাবা যায়? এরপরে গিয়ে চলুন দমদম পার্ক ভারত চক্রের দিকে। সামান্য 2 মিনিটের হাঁটা পথ, পাশাপাশি অবস্থিত দুটি প্যান্ডেল।
2025 সালে দমদম পার্ক ভারতচক্র তাদের পুজোর 25তম বর্ষ পালন করছে এবং সেই উপলক্ষে থিম নেওয়া হয়েছে তন্মাত্র। তন্মাত্র কথার মানে দাঁড়ায় দ্য অরা। উদ্যোক্তারা ব্যাখ্যা করেছেন দেবীর চারপাশে যে অদৃশ্য শক্তিক্ষেত্র বা আভা বা অরা থাকে সেটা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেই ভাবনাকে কেন্দ্র করে পুজোর থিম গড়া হয়েছে। পুজোর থিম তন্মাত্র থেকে অনুপ্রেরণা নিয়ে মণ্ডপ ও আলোকসজ্জায় এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন দর্শক অনুভব করতে পারেন সেই অদৃশ্য আভা বা অনুভূতি শক্তি। থিমের নেপথ্যে আছেন সুশান্ত শিবানী পাল। এরপর চলে আসুন দমদম তরুণ দলের প্যান্ডেল দেখতে। এখানে থিম হয়েছে ছাপ। দমদম তরুণ সংঘ তাদের পুজোর থিম ছাপের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গগুলিকে তুলে ধরেছে পুজোর মণ্ডপের মধ্য দিয়ে। ভারতচক্র থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথে পড়ে এই প্যান্ডেলটি। সভ্যতার সংসার, ছাপের ইতিহাস, ঐতিহ্যের বিজ্ঞান, কাপড়ের ছাপের একটি স্বদেশ, মিষ্টির ছাপে আলপনা, পদ্মার ছাপে নতুন সংসার, লক্ষ্মীর পায়ের ছাপে সমৃদ্ধি। মুদ্রায় ছাপ দেয় হাজার গল্প কথা, ইতিহাসে ছাপ দেয় বিশ্বাসঘাতকতা, খুশিলে চমকে থাকে সময়ের ইতিহাস, চেতনায় ছাপ দেয় কে? সভ্যতার সংসার, ছাপের ইতিহাস, ঐতিহ্যের বিজ্ঞান, কাপড়ের ছাপের একটি স্বদেশ, মিষ্টির ছাপে আলপনা, পদ্মার ছাপে নতুন সংসার, লক্ষ্মীর পায়ের ছাপে সমৃদ্ধি। মুদ্রায় ছাপ দেয় হাজার গল্প কথা, ইতিহাসে ছাপ দেয় বিশ্বাসঘাতকতা, খুশিলে চমকে থাকে সময়ের ইতিহাস, চেতনায় ছাপ দেয় কে? সভ্যতার সংসার, ছাপের ইতিহাস, ঐতিহ্যের বিজ্ঞান, কাপড়ের ছাপের একটি স্বদেশ, মিষ্টির ছাপে আলপনা, পদ্মার ছাপে নতুন সংসার, লক্ষ্মীর পায়ের ছাপে সমৃদ্ধি। মুদ্রায় ছাপ দেয় হাজার গল্প কথা, ইতিহাসে ছাপ দেয় বিশ্বাসঘাতকতা, খুশিলে চমকে থাকে সময়ের ইতিহাস, চেতনায় ছাপ দেয় কে? সভ্যতার সংসার, ছাপের ইতিহাস, ঐতিহ্যের বিজ্ঞান, কাপড়ের ছাপের একটি স্বদেশ, মিষ্টির ছাপে আলপনা, পদ্মার ছাপে নতুন সংসার, লক্ষ্মীর পায়ের ছাপে সমৃদ্ধি। মুদ্রায় ছাপ দেয় হাজার গল্প কথা, ইতিহাসে ছাপ দেয় বিশ্বাসঘাতকতা, খুশিলে চমকে থাকে সময়ের ইতিহাস, চেতনায় ছাপ দেয় কে? সভ্যতার সংসার, ছাপের ইতিহাস, ঐতিহ্যের বিজ্ঞান, কাপড়ের ছাপের একটি স্বদেশ,
মিষ্টি চাবে আলপনা, অবতারা ছাপে নতুন সংসার, লক্ষ্মী পায় ছাবে সমৃদ্ধি। মুদ্রায় ছাপ দেয় হাজার গল্প কথা, ইতিহাসে ছাপ দেয় বিশ্বাসঘাতকতা, ফসিলে থমকে থাকে সময়ের ইতিহাস, চেতনায় ছাপ দেয় কে? দমদমে 3টে পুজো দেখা হয়ে গেলে অবশ্যই দেখে নিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর শ্রীভূমি ক্লাবের দুর্গাপুজোর থিম নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম। প্যান্ডেল ডিজাইন করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। দেবী দুর্গার মূর্তি নির্মাণের দায় ছিল প্রদীপ রুদ্র পালের উপর। আমি মহালয়াতে বেরিয়েছিলাম, তাই কিছু পুজো মণ্ডপে ঢুকতে পারিনি, তবে আপনারা যাতে সহজে ঘুরতে পারেন তাই সব তথ্য দিয়ে রাখছি। আমরা এরপর চলে এলাম দক্ষিণদাঁড়ি যুব ক্লাবে। এবার দক্ষিণদাঁড়ি যুব ক্লাবের থিম দহন। এই থিমের মাধ্যমে নারী, বিশেষ করে অ্যাসিড আক্রান্ত নারীদের জীবন সংগ্রাম ও সমাজের অন্যায় পরিস্থিতির গল্প তুলে ধরতে চাওয়া হয়েছে এই মণ্ডপের দ্বারা। মণ্ডপের সজ্জা, দেয়ালের অঙ্কন এবং শিল্পকলার সব কিছুর মধ্য দিয়েই দহনের এই অনুভূতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ শুধু চমক দেখানো নয়, একটি সামাজিক বার্তা পৌঁছানো এই মণ্ডপের মূল উদ্দেশ্য। এখানে আমরা খুব স্পেসিফিক এক ধরনের দহনের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাসিড অ্যাটাক। এবার আমাদের সাথে কাইন্ডলি কোলাবোরেট করছেন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা, যারা এখানে উপস্থিত আছেন এবং তারা নিজেদের কথা নিজেরা বলছেন। ওনাদের চেয়ে ভালো ওনাদের কথা বোধহয় আমরা কেউ বলতে পারবো না, তো ওনারা নিজেদের কথা নিজেরা বলছেন। এবার যদি আমি প্যান্ডেল নিয়ে বলি তাহলে বাইরেটা দেখবেন যে খুব মিনিমাল আছে, মানে সেরকম কিচ্ছু নেই, শুধু পেন্টিং আছে দেওয়ালের ওপর। কারণ আর্টিস্ট চেয়েছেন যে ভেতরে যা কিছু ঘটছে তার থেকে যেন ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় দর্শক বাইরের সৌন্দর্য দেখে। তো আর বাইরে ওপরে দেখবেন একটা পাখি আছে, যেটা আর কি ফিনিক্স। ফিনিক্স একটা মিথোলজিক্যাল ক্রিচার যে কখনো মরে না, তার যখন বয়স হয় সে ছাই হয়ে যায়, আবার সে নিজের ছাই থেকে জন্ম নেয়। তো ফিনিক্স বলতে পারেন যে আমাদের পুরো থিমটাকে সিম্বলাইজ করছে। এবার আমি যদি ভেতরটা নিয়ে বলি তাহলে পেছনে যতগুলো পেন্টিং আছে সমস্তই হচ্ছে বিভিন্ন সময়কালে বিভিন্ন মেল আর্টিস্টরা যেভাবে নারীকে ডেপিক্ট করে এসছেন, যেভাবে নারীকে দেখিয়ে এসছেন অ্যাজ আ সিম্বল অফ বিউটি, সেটা এখানে রাখা হয়েছে। এবং এই পেন্টিংগুলি এখানে একটা আইরনি সার্ভ করছে আসলে, কারণ যেই সৌন্দর্য নিয়ে আমাদের এত মাতামাতি, যে সৌন্দর্যের জন্য আমরা নারীকে পুজো করি, সেই সৌন্দর্যই কিন্তু তার জন্য কার্স হয়ে দাঁড়ায়। কারণ সেই সৌন্দর্য যখন কেউ অ্যাটাক করে, সে মনে করে আমি তার সৌন্দর্য কেড়ে নিলে তার সবটা কেড়ে নিতে পারবো, এই ভাবনা থেকেই সে অ্যাটাক করে। কিন্তু আসলে তো তার সৌন্দর্য কেড়ে নিলেও তার সবটা কেড়ে নেওয়া যায় না, বা এই বাহ্যিক সৌন্দর্য কেড়ে নিলে কখনোই কেড়ে নেওয়া যায় না, কারণ নারী তার চেয়েও বেশি কিছু। তো এই যে আপনারা যেগুলো দেখছেন ঢাকা, এগুলো আসলে ইনকমপ্লিট নয়, এগুলো আসলে এরকমই থাকবে। আর্টিস্ট ইচ্ছাকৃতই এটাকে এরকম বানাতে চেয়েছেন, কারণ যা কিছু অসুন্দর আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিতে চাই, বা অসুন্দর বলে তো কিছু হয় না, যা কিছু সমাজ অসুন্দর মনে করে তার থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে চাই। এবার এটাকে অ্যাজ আ ফর্ম অফ প্রোটেস্ট আর্টিস্ট এভাবেই ঢেকে রেখেছে যে আমরা চেষ্টা করি এই বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়েও কিছু দেখার। আর এখানে যতগুলো আয়না আছে সেই আয়নাগুলোকে মাটি দিয়ে ঢাকা আছে, কারণ যখন কেউ অ্যাসিড অ্যাটাক সার্ভাইভ করে তারপর সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে নিজের রিফ্লেকশনটা দেখতে পায় না, সে অন্য কাউকে দেখতে পায় এবং তাকে নতুন করে নিজেকে চিনতে হয়। তো তার যে আইডেন্টিটি ক্রাইসিসটা হয় এবং সে যে স্ট্রাগলটা ফেস করে সারা জীবন, এবং সোসাইটিও তাকে দেখতে চায় না, আউটকাস্ট করে দেয়, সেই স্ট্রাগলটা আমরা কখনোই বুঝতে পারবো না। কিন্তু এই আয়নার সামনে দাঁড়িয়ে
যদি আমরা একটুও কানেক্ট করতে পারি, যখন আমরা দেখছি যে কোনো রিফ্লেকশন নেই, আমরা নিজেকে দেখতে পাচ্ছি, একটুও যদি কানেক্ট করতে পারি, সেই ভাবনা থেকে আর্টিস্ট আয়নাটা এইভাবে রেখেছে। আর যদি প্রতিমার কথা বলি, তাহলে দেখবেন প্রতিমার মধ্যে একটা হলও আছে। এবার যখন কারোর ওপর অ্যাসিড অ্যাটাক হয়, তার কয়েক সেকেন্ডের মধ্যে স্কিনের ওপর একটা গর্ত তৈরি হয়। এবার সেই গর্তটা যে শুধুমাত্র তার স্কিনের ওপর হয় এরকম নয়, গর্তটা তার মানে শরীরে, শুধু শরীরে হয় না, তার মনেও হয় এবং তার সোলে হয়, তার আত্মায় হয়। তো সেই গর্তটাকে বা তার সেই হলনেসকে তুলে ধরেছেন আর্টিস্ট প্রতিমার মাধ্যমে। আর যদি এই জায়গাটা তাহলে গোটা ঘরের মধ্যে এই জায়গাটা একটু বেশি আলো, কারণ এখানে দুজন মানুষ বসে এখনও চেষ্টা করে যাচ্ছেন ভাঙাগুলোকে জোড়া দেওয়ার, বারবার ভেঙে যাচ্ছে, তবুও তারা এখনও চেষ্টা করে যাচ্ছে। তো এই সব অন্ধকারের মাঝে যে এখনও আলো আছে, এখনও যে চেষ্টা করলে আরও আলোকিত হতে পারে চারদিক, এই মেসেজটাই আর্টিস্ট দিতে চেয়েছেন। আর এই পুরো প্যান্ডেলটাই আসলে সেটা, কারণ আপনি দেখবেন যে বাইরেটা এত মিনিমাল, বাইরের সেরকম কিচ্ছু নেই, কিন্তু ভেতরে অনেক কিছু ঘটছে। তো আমাদের এই বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়েও আরও কিছু খুঁজতে হবে। আগুন খেয়েছিলাম আমি একজন, অস্ত্র ধারণের বারণ ছিল যে মেয়েটা, সেই মেয়েটাই স্মরণ দিল বহু, যে মেয়েটা ঘুমিয়েছিল শ্রান্ত রাতে, যে মেয়েটা সাজিয়েছিল ভাতের থালা, যে মেয়েটা লড়ছে একা শক্ত হাতে বুক চিতিয়ে, তাকিয়ে দেখো আমি তো সে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবের অনেক আগে সেই মেয়েটাই উদ্ধারে যায় দেশের দশের, যে মেয়েটা না বলেছে মুখের ওপর, যে মেয়েটা মানতে নারাজ অবলা সে, যে মেয়েটা শপথ নিয়ে নিজের জীবন তুলছে গড়ে, তাকিয়ে দেখো আমি তো সে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবের অনেক আগুন, আগুন নিয়ে খেলা ছিল বরাবর, সকল বাড়ি পরের বাড়ি যে মেয়েটা, সেই মেয়েটাই পাহারা দেয় যতক্ষণ আমি তো সে, সর্বস্বরূপে সর্বেশে, সর্বশক্তি সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবের অনেক আগে, আগুন চিনি দ্রোহে ক্রোধে জীবন বলি, যে মেয়েটা দিনের আলোর মুখ রেখেছে, যে মেয়েটা দুঃখে ধানি রাতে আধা, আর যে মেয়েটা অষ্টপ্রহর মুখে আগুন, বুকে আগুন, চোখে আগুন দাঁড়িয়ে আছে। এরপর চলে আসুন উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা রয়েছে বিধানসংঘ। বিধানসংঘ এবছরের থিম ছিল সৃষ্টি সুখ। থিম সৃষ্টি সুখ, যার প্রকৃতি অর্থ সৃষ্টির আনন্দ। এখানে আপনি প্রকৃতি ও শিল্পের চরম মেলবন্ধন দেখতে পাবেন। আলোকসজ্জা, মণ্ডপ রোশনাই, থিম অনুযায়ী পুনর্ব্যবহৃত বিভিন্ন ধরনের রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যেমন তেলের পাত্র, পুরনো বোতল, ভেঙে যাওয়া চেয়ার, ছেঁড়া ব্যাগ, বিভিন্ন ভাঙা প্লাস্টিক বোতল ইত্যাদি। মণ্ডপের প্রবেশদ্বার বা প্রতিমার ওপরের অংশ বা চাঁদেয়ালের মতো বড় আলোকসজ্জায়ও রিসাইকেল এলিমেন্ট ব্যবহার করা হয়েছে।
এরপর দেখে নিন তেলেঙ্গা বাগানের পুজো, যা উল্টোডাঙ্গা বিধানসংঘের খুব কাছে। এবছর তেলেঙ্গা বাগান দুর্গোৎসবের থিম ব্ল্যাক ম্যাজিক। প্যান্ডেলটি এখনও খোলা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপর চলে এলাম টালাপত্তয়ে। টালাপত্তয়ের এবছরের থিম বীজ অঙ্কন। টালাপত্তয় তাদের 100তম বর্ষ তথা শতবর্ষ দুর্গাপূজা উদযাপন করছে। টালাপত্তয় বিগত বেশ কয়েক বছর ধরে ম্যাভেরিক তথা ভিন্ন ধর্মের পন্থায় দুর্গাপূজা উপস্থাপনের জন্য পরিচিত। এই থিমের মাধ্যমে তারা বীজ রক্ষা ও সৃজনশীলতা ও জীবনধারার প্রতিফলন ঘটাতে চেয়েছে। যারা একটু ভিন্নধর্মী ইউনিক থিম পছন্দ করেন তারা অবশ্যই টালাপত্তয় মিস করবেন না। খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিদীর্ণ দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার। খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিদীর্ণ দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার। খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিদীর্ণ দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা। খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিদীর্ণ দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার। আমাদের দেশ জুড়ে কবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব? খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিদীর্ণ দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার। আমাদের এখন আছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন দুর্গাপুজো। এবছর দুর্গাপূজার ১০৭তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। এরপর চলে এলাম জগৎ মুখার্জি পার্কে। এবছরের থিম এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি আশীর্বাদ না অভিশাপ তাই নিয়ে। এটি এদের ৮৯তম বর্ষ। শিল্পী সুবল পালের নকশায় মণ্ডপটি তৈরি করা হয়েছে। এই থিমে ভবিষ্যতের একটি পৃথিবী চিত্রিত করা হয়েছে যেখানে মানুষ ও রোবট একসঙ্গে বাস করে এবং দেবী দুর্গা মানবিক মূল্যবোধের
প্রতীক হিসেবে প্রযুক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে চলছেন। এরপর চলে আসুন কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব ও কুমারটুলি পার্কের দুর্গোৎসব দেখার জন্যে। কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের থিম নন্টে ফন্টে। পাশে রয়েছে কুমারটুলি পার্কের প্যান্ডেলও। সেখানে এই বছরের থিম পত্রশোভা, যা বাংলার ঐতিহ্যবাহী পত্রশিল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর দেখে নিন আহরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। এবছরের থিম প্রবাহ। ৮৬ বছরে পদার্পণ করছে এই পুজো। এই পুজোর থিম প্রবাহ, যা প্রকৃতির অমোঘ সত্য ও মহাবিশ্বের অবিরাম গতির প্রতীককে চিহ্নিত করে। এই থিমের মাধ্যমে শিল্পীরা তুলে ধরতে চেয়েছেন জীবনের অদৃশ্য শক্তির প্রবাহ ও তার অন্তর্নিহিত সৌন্দর্যকে। চাইলে এখান থেকে এবার শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান ঘুরে চলে আসতে পারেন হাতিবাগান নবীনপল্লীতে। আমরা এখন আছি হাতিবাগান নবীনপল্লীতে। এখানে থিম আমাদের দেশ আমাদের দুর্গা। হাতিবাগান নবীনপল্লীর দুর্গাপুজো কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও দর্শনীয় পুজো। এবছর এদের ৯২তম বর্ষে পদার্পণ করছে। এবছরের থিম আমাদের দেশ আমাদের দুর্গা, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানকে তুলে ধরেছে। শিল্পী অভিজিৎ ঘটকের ভাবনায় মণ্ডপে মাতঙ্গিনী হাজরা, কিত্তুর রানী চেনাম্মা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই সহ বিভিন্ন বীরাঙ্গনার প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে। এরপর চলে আসুন হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখতে। এবার এদের থিম অথ ঘাট কথা। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি ২০২৫ সালে তাদের ৯১তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের থিম অথ ঘাট কথার মাধ্যমে তারা কলকাতার গঙ্গার ঘাটগুলির হারানো ঐতিহ্যকে তুলে ধরেছে। এই থিমের মাধ্যমে তারা নদীর সংস্কৃতি, পুরনো ঘাটের দৃশ্যাবলী ও ঐতিহাসিক গুরুত্বকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি কলকাতার অন্যতম পুরনো ও জনপ্রিয় পুজো কমিটি হিসেবে পরিচিত। তাদের প্যান্ডেল, প্রতিমা ও থিমের জন্য বিশেষভাবে তারা প্রশংসিত। এই বছরও তাদের মণ্ডপে দর্শনার্থীদের জন্য নতুনত্ব ও সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। এবার চলে আসুন কাশীবোস লেনে দুর্গাপুজো দেখতে। কাশীবোস লেন দুর্গাপুজো সমিতি ২০২৫ সালে তাদের ৮৮তম বর্ষে দুর্গোৎসব উদযাপন করছে। এই বছর পুজোর থিম রাখা হয়েছে পাকদণ্ডী, যা সমাজের দৈত্য মানসিকতা ও ভণ্ডামির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। থিমের নকশা করেছেন বিশিষ্ট প্যান্ডেল ডিজাইনার অনির্বাণ দাস। পাকদণ্ডী থিমের মাধ্যমে পুজো কমিটি সমাজের ভণ্ডামি ও দ্বৈত মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্যান্ডেলে ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রতীকী উপাদান, যা দর্শকদের ভাবনায় খোরাক যোগায়। প্যান্ডেলের নকশা অত্যন্ত চিত্তাকর্ষক ও সৃজনশীল। প্রতিটি কোণায় রয়েছে শিল্পের ছোঁয়া, যা দর্শকদের মুগ্ধ করে। থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমার নকশাও অত্যন্ত মানববোধকর। লীলা মজুমদারের বিভিন্ন গল্পের চরিত্রকে জীবন্ত করে তোলা হয়েছে এই মণ্ডপে। ঝর্ণা ছুটে ব্যস্ততা তার বাড়ি
এরপর চলে আসুন চালতাবাগান সার্বজনীনের পুজো দেখতে। এবছরে এদের থিম আমি বাংলায় বলছি। এই থিমের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে। প্যান্ডেলে বাংলা ভাষার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ, যা বাংলা ভাষার গুরুত্ব ও ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে পরিচালিত। এরপর চলে আসুন চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো দেখতে। চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর এবছরের থিম স্রোতস্বিনী, যা দেবী দুর্গার চিরন্তন শক্তির প্রবাহকে তুলে ধরে। এই থিমের মাধ্যমে পুজো কমিটি দেবীর শক্তির অবিরাম প্রবাহ এবং তার মহিমাকে উদযাপন করেছেন। এই থিমটি শিল্পী সুব্রত মিতার দ্বারা নির্মিত এবং এটি দেবী দুর্গার শক্তির অবিরাম প্রবাহের প্রতীক হিসেবে উপস্থাপিত করা হয়েছে। পুজো কমিটি এই থিমের মাধ্যমে দেবীর শক্তির মহিমাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছেন।
এরপর চলে আসুন মোহাম্মদ আলী পার্কে। এখানে এবছরের থিম হলো শক্তিসাগর। এই থিমটি নারী শক্তি ও পরিবেশ রক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মণ্ডপের অভ্যন্তরে প্রবাল প্রাসাদ, ভাসমান মাছ ও ডলফিনের সঙ্গে একটি নৌকায় প্লাস্টিক ও বর্জ্য পদার্থ সংগ্রহ করছে, যা প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের বার্তা দেয়। মণ্ডপের ওপরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হবে। এরপর কলেজ স্কোয়ারের পুজো দেখে চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ার। কলেজ স্কোয়ারে এবারের থিম কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির, আর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিন্দুর। এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও দেশপ্রেমকে সম্মান জানানো হয়েছে। প্যান্ডেলে সেনাবাহিনীর অভিযান, সীমান্ত প্রতিরক্ষা ও আত্মত্যাগের চিত্রকে তুলে ধরা হয়েছে আধুনিক আলোকসজ্জা ও 3D আর্টের মাধ্যমে। এই থিমের উদ্বোধন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই থিমের মাধ্যমে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশের প্রতি শ্রদ্ধা ও জাতীয়তাবোধের বার্তা প্রদান করা হয়। দর্শনার্থীরা প্যান্ডেলে এসে সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের চিত্র দেখে অভিভূত হবেন। এই থিম কলকাতায় অন্যান্য পুজোর থেকে অনেকটাই আলাদা। যেখানে অনেক পুজো থাইল্যান্ড, লাস ভেগাস বা রাজমন্দিরের অনুকরণের থিম নেয়, সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থিম নির্মাণ করেছে। সবশেষে দেখে নেব বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দার পুজো। এবার এদের থিম অন্ন, বস্ত্র, বাসস্থান। 3-3 সত্য 3। বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ তাদের 25তম বর্ষপূর্তি উদযাপন করছে। 2025 সালের থিম অন্ন, বস্ত্র, বাসস্থান। এই থিমের মাধ্যমে খাদ্য, বস্ত্র ও বাসস্থান মানবিক মৌলিক চাহিদাগুলোর প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। থিমের শিল্পী হিসেবে রয়েছেন শিবশঙ্কর দাস। পুজোর মণ্ডপটি এই বছর লোহার তৈরি মা দুর্গার মূর্তির জন্য বিশেষভাবে পরিচিত। মণ্ডপের নকশা ও সজ্জায় আধুনিক শিল্পকর্মের ছাপ স্পষ্ট। পরের পর্বে আমরা ঘুরে দেখব দক্ষিণ কলকাতার সেরা সেরা প্যান্ডেলগুলো এবং সেই সাথে আপনাদেরকে একটা A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই ব্লগটার জন্য আপনারা ওয়েট করবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। সো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।